মুসা আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা। আল্লাহর রহমতের চেয়ে বড় কিছু হতেই পারে না। মুসা আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা। হযরত মুসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উম্মতের সবচেয়ে খারাপ। হযরত মুসা আলাইহিস সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে তাকে অতিক্রম করলো। হযরত মুসা আলাইহিস সালাম তা দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখাও। আওয়াজ এলো, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকাল হয়ে এলো। এই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে বিপরীত ফিরতে এসেছে। তাকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আওয়াজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখতেছি। সকালে যে সবচেয়ে খারাপ ছিল, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রমের জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সেই ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি, অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পেছনের গুনাহের কথা সবসময় স্মরণ করে সামনের দিনগুলোকে সৎ পথে চলার তৌফিক দান করো। আমিন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।